আজকে আমরা নাউনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জেন্ডার নিয়ে আলোচনা করব। জেন্ডার এটাও কিন্তু জানতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইংলিশের সমস্ত অংশটাই জানতে হবে কোথায় কি আছে। নাউন যখন পড়ছি নাউনকে বিস্তারিতভাবে পড়ব, আমাদের খাপছাড়া পড়াশোনা নয়, একদম বিস্তারিত। একদম দেখো, নাউনের তোমরা এর আগে টাইপ অফ নাউন এটা তোমরা ক্লাস করেছো, নাম্বারের ক্লাস করেছো। আজকে জেন্ডার হলে আমাদের নাউনের পার্ট কমপ্লিট। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিও। এই দুটো ক্লাস কিন্তু করো। আমরা নাউনের একদম বিস্তারিত ক্লাসগুলো করছি। আজকে নাউনের শেষ ক্লাস, মানে লাস্ট ক্লাস। আজকে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব। নাউনের এই গুরুত্বপূর্ণ অংশ জেন্ডার, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। জেন্ডার আমাদেরকে জানতে হবে। আমরা জানি, তার একটু ভালো করে জানি, আবার অনেকে জানে না, তারা ডিটেলস একটু জেনে নাও। জেন্ডারটা কি? তোমার সামনে কোনো একটা নাউন আসলে সেটা কিন্তু কোনো একটা জেন্ডারে আসবেই, হয় মেল, নয় ফিমেল, নয় কমন, নয় নিউট্রাল। যে কোনো নাউন হতে হবে, কিন্তু অ্যাডজেক্টিভ হলে হবে না। যেমন আমি যদি বলি হি ইজ ক্লেভার, মানে সে চালাক। এখন যদি এই ক্লেভার ওয়ার্ডটা তোমার সামনে আনে, তোমাকে বলো তাহলে ক্লেভারটা কি, কি বলবে তখন? আমাকে সবার আগে বুঝতে হবে ওয়ার্ডটা নাউন কিনা। ক্লেভার কিন্তু নাউন নয়, ক্লেভার মানে চালাক, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে ওয়ার্ডটা দেখতে হবে এবং সেটাকে বুঝতে হবে সেটা নাউন কিনা। নাউন কিনা বুঝতে গেলে তোমাকে আগের ক্লাসগুলো দেখতে হবে, সেখানে আমি বিস্তারিত নাউন নিয়ে আলোচনা করেছি। এখন আমাদেরকে জানতে হবে জেন্ডার কয় প্রকার। এটা আমরা জানি, ছোটবেলা থেকে পড়েছি, তাও আর একটু ভালো মতো বিস্তারিত একদম ডিটেলস জিনিসটা জেনে নিই। জেন্ডারকে আমরা 4 ভাগে ভাগ করব, মানে কোনো একটা নাউনকে তুমি 4টে ভাগে ভাগ করতে পারবে। কি কি? একটা হচ্ছে ম্যাসকিউলিন, যেটাকে মেল বলে, আর একটা হচ্ছে ফেমিনাইন, একটা কমন, একটা নিউট্রাল। নাউন এই 4টে অংশের মধ্যেই থাকে। যে কোনো নাউন এই 4টে অংশের মধ্যেই থাকবে, হয় সেটা হবে ম্যাসকিউলিন, নয় ফেমিনাইন, নয় কমন, নয় নিউট্রাল। ম্যাসকিউলিনটা কি? ম্যাসকিউলিন মানে যেটাকে বাংলায় কি বলে? পুংলিঙ্গ, পুরুষ বোঝায় বা ছেলে বোঝায়। লায়ন ছেলে সিংহকে বোঝায়, ম্যান ছেলেদেরকে বোঝায়, বয় এরকম অজস্র রয়েছে, সেগুলো সমস্ত কিছু, যেমন ফাদার, তাই তো? এই যে জেন্ডারের এই অংশটাকে আমরা বলবো ম্যাসকিউলিন। এটা তোমরা জানো, অনেকে জানো না, জিনিসটা দেখে নাও যাতে এই কনফিউশন না থাকে। আমরা একদম ইংলিশের ডিটেলস বিস্তারিত আলোচনার মধ্যে রয়েছি, তাই আমাদেরকে জিনিসগুলো আরেকবার বুঝে নিতে হবে। ফেমিনাইনের মধ্যে কি আনবো? ফিমেল, ঠিক তার বিপরীত, তাই না? বয় যেটা ছেলেকে বোঝাচ্ছে, গার্ল, মেয়ে, গার্ল হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এছাড়া লায়নিস, এই যে সিংহ, মেয়ে সিংহকে আমরা কি বলবো? লায়নিস। ওম্যান, গার্ল, এগুলো সব কিসের মধ্যে পড়ছে? ফেমিনাইনের মধ্যে। এবার আমাদের জানতে হবে কমন জেন্ডার কোনটা, যেটা দেখে আমি বুঝতেই পারবো না সেটা ছেলে না মেয়ে, সেটা ফেমিনাইন নাকি ম্যাসকিউলিন, আমাদেরকে এটা বুঝতেই পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলবো কমন জেন্ডার। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ছেলে না মেয়ে। স্টুডেন্ট মানে ছেলে মেয়ে সমস্তকেই বোঝায়, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, বয়ও হতে পারে, গার্লও হতে পারে, স্টুডেন্ট। এছাড়া আমরা আর কি বলতে পারি? টিচার, টিচারের কথা দিয়ে বোঝা যাচ্ছে কোন টিচার, ছেলে টিচার না মেয়ে টিচার। শিক্ষক না শিক্ষিকা, বোঝা যাচ্ছে না তো? তাহলে ডক্টর, ডক্টর আমরা মেয়ে ডক্টরকেও কিন্তু ডক্টর বলি, ছেলে ডক্টরকেও ডক্টর বলি। টিচার, এছাড়া বেবি, একটা বাচ্চা সবে জন্মালো, বেবি বলছি, ছেলে না মেয়ে এখানে কিন্তু নির্দিষ্ট হচ্ছে না, বেবির মধ্যে দিয়ে ছেলে মেয়ে দুটোকেই বোঝাচ্ছে। এরকম অজস্র ওয়ার্ড রয়েছে। তাহলে যেটার মধ্যে দিয়ে আমি বুঝতে পারবো না সেটা মেল না ফিমেল, সেক্ষেত্রে আমি সেটাকে বলবো কমন জেন্ডার। নেক্সট হচ্ছে নিউট্রাল জেন্ডার কোনটা? নিউট্রাল মানে তোমাদের মনে রাখতে হবে তোমাদের চারিপাশে যে সমস্ত নাউন তোমরা দেখতে পাচ্ছ তার যদি নাম থাকে এবং সেটা যদি জড় বস্তু হয়, জড় বস্তু কিন্তু হতে হবে, সেগুলোকে বলবো নিউট্রাল। যা দেখো তোমার আশেপাশে যা দেখতে পাচ্ছ যেগুলোর প্রাণ নেই, যেটা মেলও হচ্ছে না, ফিমেলও হচ্ছে না, কমনও হচ্ছে না, সেগুলোকে আমরা রাখবো নিউট্রালের মধ্যে। যেমন ফ্যান, তোমার মাথার উপরে ফ্যান রয়েছে, ফ্যান হবে। চেয়ার, টেবিল, পেন,
এই সমস্ত জিনিস যেগুলো প্রাণ নেই, যেগুলোকে আমরা জড়বস্তু বলতে পারি, সেগুলোকে আমরা এই নিউটর জেন্ডারের আন্ডারে আনতে পারি। যেমন দেখো চেয়ার, বুক, পেন, এই সমস্ত কিছু নিউটর জেন্ডার। তো এই ছিল জেন্ডারের একটা বেসিক আলোচনা। তাহলে ম্যাসকিউলিন হচ্ছে, বুঝতে পারছো, মেল যেটাকে বোঝাচ্ছে ছেলে, ফেমিনাইন মানে মেয়ে বোঝাচ্ছে, কমন মানে ছেলে মেয়ে কোনোটাই বোঝাচ্ছে না, আর নিউটর মানে জড়বস্তু। ঠিক আছে, চেয়ার, বুক, পেন। তবে কিন্তু নাউন হতে হবে, আমরা কিন্তু নাউনের চ্যাপ্টার, নাউন হতে হবে। সেটা যদি নাউন হয় তবেই কিন্তু আমরা তাকে এই 4টে জেন্ডারের মধ্যে আনতে পারবো। এই বিশ্বের যে কোনো নাউন, সমস্ত নাউন এই 4টের আন্ডারেই আসে। এবার আমি 3টে জিনিস এনেছি, এগুলো দেখো। নর্মালি আমরা যেটা দেখতে পাই, বয়, তাকে গার্ল করতে হয়। এর কি কোনো রুলস আছে? কোনো রুলস পড়েছো বয়কে গার্ল কী করে করব? এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি, ইংলিশে সেন্টেন্স পড়েছি, ইংলিশ ইউজ করেছি, আমরা লিখেছি, সেক্ষেত্রে আমাদের এগুলো মাথার মধ্যে রয়েছে, আমরা শুনেছি। কিং কী লিখবো? কুইন, কোনো রুলস নেই কিন্তু এগুলোর কোনো। ডগ, ডগকে কী বলে? বিচ। কক, কককে কী বলবো? হেন, মানে মেল থেকে ফিমেল করতে হবে বা ফিমেল থেকে মেল করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো সেরকম রুলস হয় না যে এই রুলসের মধ্যে দিয়ে এটা হচ্ছে। এগুলো তোমাদেরকে একটু স্মরণ করতে হবে, ইয়াদ করতে হবে, মনে করতে হবে, মুখস্থ করতে হবে। এছাড়া এগুলোর কোনো উপায় নেই। বা মুখস্থ মানে এগুলো তোমরা মানে প্রাত্যহিক জীবনে পড়াশোনার মধ্যে দিয়ে, সেন্টেন্স গঠনের মধ্যে দিয়ে দেখবে জিনিসগুলো সব স্মরণে চলে এসে। এই জন্য ইংলিশ পড়তে হবে। নেক্সট দেখো 2 নম্বরে একটা কিছু রুলস আছে। এইখানে আমরা অল্প রুলসের ব্যবহার করতে পারি। যেমন ESS, নাউনের শেষে কিছু নাউন আছে, সব নাউন নয় কিন্তু, কিছু নাউনের শেষে ESS ইউজ করে আমরা সেটাকে মেল থেকে ফিমেল করতে পারি। যেমন দেখো লায়ন, লায়নকে আমরা কি বলতে পারি? লায়নিজ। তাহলে আমরা কি করলাম? দেখো ESS যুক্ত করলাম, তাহলে ছেলে লায়নটা মেয়ে লায়ন হয়ে গেল। হেয়ার, হেয়ার মানে উত্তরাধিকারী, তাহলে এটা কি বলবো? হেয়ার ইজ, মানে উত্তরাধিকারিণী। কি যুক্ত করলাম? ESS। হান্টার, হান্টারকে কি বলতে পারি? হান্ট্রেস। এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। হান্টার HUNTER, HUNTR, এখানে কিন্তু ই আছে, এখানে কিন্তু আর চলে আসলো, তারপরে ESS এসছে। ব্যতিক্রম এরকম কিছু থাকবেই। এই জেন্ডারের চ্যাপ্টার এগুলো কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, এগুলো আমাদের সেন্স এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে অটোমেটিক আমাদের শরীরে ফিট হয়ে যাবে। তার জন্য তোমাকে রেগুলার ইংলিশ পড়তে হবে, ইংলিশে নিউজ পেপার পড়তে হবে, ইংলিশে রাইটিং করতে হবে, অটোমেটিক দেখবে জিনিসগুলো তোমার মধ্যে রয়ে গেছে। এছাড়াও এমন কিছু ওয়ার্ড আছে, কিছু নাউন আছে যার শেষে আমরা INE যুক্ত করব। যেমন হিরো, হিরোইন, তাই তো? হিরোকে তুমি মেল থেকে ফিমেল করতে গেলে হিরোইন, কি যুক্ত করলে? INE। এছাড়া কি বলতে পারি? প্রিন্স, প্রিন্সকে কি লিখবো? প্রিন্সেস, প্রিন্স, প্রিন্সেস। এখানে দেখো জাস্ট ESS যুক্ত হলো, এখানে কিন্তু আমরা ESS যুক্ত করলাম। এবার আমরা দেখবো অ্যাক্টার, অ্যাক্টারকে আমরা কি বলবো? অ্যাক্ট্রেস। দেখো ESS যুক্ত হয়েছে, কিন্তু এখানে ও রয়েছে, দেখো ও ওয়ার্ডটা কিন্তু এখানে নেই। তো এগুলো সেরকম কিছু রুলস নেই, তবে জাস্ট আমাদের একটা বেসিক ধারণা নিতে হবে। লাস্টে ESS যুক্ত করে আমরা ফিমেল করতে পারি, অথবা INE, সেটা কিছু ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডগুলো তোমাকে দেখেও রাখতে হবে। আরও কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে আমি একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইগুলো দেখে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো, যেগুলো লাস্টে ESS INE যুক্ত করে মোটামুটিভাবে আমরা মেল থেকে ফিমেল করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুটো মোটামুটি একটা আইডিয়ামূলক রুলস হলো। প্রথম রুলসে তো আমরা এগুলো আমাদের স্মরণ করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় রুলসে যেগুলো আছে সেগুলো ESS INE আমরা যুক্ত করতে পারি। তৃতীয়ত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে, নাউন, এমন কিছু নাউন ওয়ার্ড আছে যেগুলোকে জাস্ট মেলকে ফিমেল করে তোমাকে ফিমেল বানাতে হবে। এবার দেখবো কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা ফিমেল কিছু ওয়ার্ড তার সাথে যুক্ত করে আমরা ফেমিনাইন করতে পারি, মাস্কিউলিন থেকে ফেমিনাইন। যেমন দেখো পিকক মানে কি? ময়ূর, তাই তো? এবার আমি যখন ময়ূরকে, ছেলে ময়ূরকে মেয়ে ময়ূর বলবো, তখন কি বলবো? পি হেন। দেখো এখানে আমি কি করলাম? পি কথাটা কিন্তু এখানেও আছে, এখানেও রয়েছে, এখানে জাস্ট হেন যুক্ত হয়ে গেল, দিয়ে এটাকে ফিমেল বানানো হলো। নেক্সট দেখো ম্যান সার্ভেন্ট, এটাকে কি বলতে পারি? মেইড সার্ভেন্ট। ওম্যান সার্ভেন্ট নয় কিন্তু, ম্যানকে আমরা মেইড করব। তাহলে মেয়ে ব্যাপারটাকে আমরা নিয়ে আসতে গেলে ম্যানটাকে মেইড করে দেবো, সার্ভেন্ট যেমন আছে তেমনই থাকবে। নেক্সট দেখো মিল্কম্যান,
তাই তো? ম্যানকে আমরা কি করে দেবো? মেইড, মিল্ক, মেইড। এইভাবে মেলকে ফিমেল বানানো যায়, ম্যাসকিউলিনকে ফেমিনাইন করা যায়। হি গোট, তাই তো? হি গোট আছে, তাহলে হিটাকে জাস্ট সি করে দেবো, গোট গোটই থাকবে, তাই তো? নেক্সট দেখো গ্র্যান্ডফাদার, এ তো আমরা ছোটোবেলা থেকে আমাদের মুখস্থ, আমাদের রুলসের প্রয়োজনে, রুলস তো নয়ই। তো সেখানে আমরা কি করলাম? গ্র্যান্ডফাদারকে কি করলাম? মাদার করে দিলাম, গ্র্যান্ড যেমন আছে তেমনই থাকলো। তো এইভাবে কিছু ওয়ার্ড আছে যেগুলোকে জাস্ট তুমি ফিমেল করে দিতে পারো, তার সাথেই ফিমেল এই ওয়ার্ডগুলো ইউজ করে। এরও আমি কিছু ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক তো নয়, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারবে। একদম নিচে চলে যাবে ডেসক্রিপশনে, সেখানেই তোমরা পেয়ে যাবে, কিছু ওয়ার্ড দিয়ে দেবো, সেগুলোকে কীভাবে মেলকে ফিমেল করা হচ্ছে আমি দেখিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট ক্লাস। আজকে এই ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব না, জেন্ডার টপিক হলো, নাউনের 3টে টপিক আমাদের হলো, একদম নাউনের বিস্তারিত আলোচনা হয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নেবে, আগের ক্লাসগুলো কিন্তু এর থেকেও অনেক বেশি, আরও অনেক কিছু ছিল, এটাতেও রয়েছে, কিন্তু এই জেন্ডার টপিকে খুব বিস্তারিত কিছু হয় না, জাস্ট আমাদের একটু জেনে নিতে হবে 4টে জেন্ডার কী কী। নাউনকেই তো আমরা 4টে জেন্ডারে করবো, সবার আগে আমাদের জানতে হবে সেই ওয়ার্ডটা কি নাউন, নাউন হলে সেটা এই 4টে জেন্ডারের মধ্যে আসবে। এবং আমাদের জাস্ট বেসিক কিছু জিনিস, জেন্ডার নিয়ে আর বিস্তারিত কিছু পড়ার প্রয়োজন নেই, জেন্ডারের এর থেকে বিস্তারিত কোনো আলোচনা হয় না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ক্লাসটা তোমরা নোট করেছো। নেক্সট ক্লাস আমরা পার্ট অফ স্পিচ করছি, আমাদের নাউন হয়ে গেল, ভার্ব হয়ে গেছে, প্রেপোজিশন হয়ে গেছে, পার্ট অফ স্পিচের বাকি অংশগুলো রয়েছে। ক্লাসগুলো কন্টিনিউ করো, ইংলিশ শিখতে থাকো, ইংলিশের প্রতি শক্তিশালী নিজেও হও, অপরকেও করো এবং শেয়ার করো। যারা ক্লাস করছে, যারা ক্লাস করতে চায়, যারা পড়াশোনা করতে চায় তাদেরকে শেয়ার করো, তাদেরকে করো না যারা পড়াশোনা করতে চায় না। ইংলিশটা আমাদের শিখতেই হবে খুব ভালো মতো, কনফিডেন্সের সাথে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।